ফাহমিদুল একটা ইয়েলো কার্ড কনসিড করলেন উইদাউট দ্য বল। পিচ সাইড থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল ব্যাটল এইখানে দেখা যাচ্ছে। হাভিয়ার কাবরেরা এবং বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ দাভিদে বেশ অনেকক্ষণ ধরে ইনস্ট্রাকশন দিচ্ছেন। হামজা চৌধুরী এবং শাকিল আহাদ তপুর ইনক্লুশন বাংলাদেশের ম্যাচে আজকের প্রথম 15 মিনিটে খুবই ইম্পর্টেন্ট ছিল। হামজা চৌধুরী যখন একটু নিচে নেমে আসছিলেন তখন 3-2-2-3 একটা শেপে বাংলাদেশ আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল রাইট সাইড থেকে, যেখানে শাকিল আহাদ তপুর দুটো ক্রস খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ হচ্ছে যখন সেন্ট্রালে রাকিব খেলছেন, রাকিব কিছুটা উইথড্র করে সেন্টার ফাঁকা করে দিচ্ছেন, সেই কারণে হচ্ছে রাকিবের ওই জায়গাটাতে ফাহমিদুল কিংবা সমিত সোম ঢোকার সুযোগ পাচ্ছেন। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। এরকম দুটো সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি আবার অন্যদিকে ফাহমিদুলও কিন্তু সুযোগ তৈরি করতে পেরেছিলেন। তবে ইকসান ফান্দিকে একবারই খুঁজে পাওয়া গিয়েছে, সেখানে ইকসান ফান্দি তার মাথাটা ছুঁয়েছিলেন বলে, তাই ফান্দিকে আটকানোর জন্য শাকিল আহাদ তপু, তারিক কাজী এবং তপু বর্মনকে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে। দাভিদে যে কোনো ডেড বল সিচুয়েশনে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন কোন প্লেয়ারকে কোন জায়গায় থাকতে হবে। মোটামুটি এই হচ্ছে এই 20 মিনিট 23 মিনিটের বর্তমান সিচুয়েশন। ফাহমিদুল একটা ইয়েলো কার্ড কনসিড করলেন উইদাউট দ্য বল এবং ম্যাচের প্রথম কার্ড। কোনো দরকার ছিল না অবশ্যই এটার। তরুণ ফুটবলার অনেক কিছুর ভেতর দিয়ে গেছেন এই ম্যাচে, তার কাছে সময় আছে আরো। ইতালিয়ান ক্লাব উলভে কালচোর হয়ে খেলেন তিনি, সেরি ডি এর একটা ক্লাব। এর আগে সাম্পদোরিয়ার একাডেমিতে ছিলেন, ইতালির বিখ্যাত একাডেমি। বাংলাদেশের থ্রোইন, ইকসান ফান্দি এবং তপু বর্মনের ভেতরে লড়াইটা জমে উঠেছে। এই লড়াইটা পুরো ম্যাচেই চলতে থাকবে। সেই লড়াইয়ে কে জিতবে তার উপরেই হয়তো ম্যাচের ভাগ্য নির্ভর করছে। 25 মিনিট গড়িয়েছে, অর্থাৎ ফার্স্ট হাফের অর্ধেকটা শেষ। যদিও বেশ কিছুক্ষণ আমরা দেখেছি ইনজুরির কারণে, ফাউলের কারণে ম্যাচ থেমেছিল। এবার আবার সেই ম্যাচেই শুরু। রাকিব এখনো তার কন্ট্রোলে, রাকিবের সাপ্লাই ওয়েট করছেন ফাহমিদুল। লেফট ফুটের শটটাও নিতে চেয়েছিলেন, সেটা ব্লক হলো। রায়হান স্টুয়ার্ট তিনি ব্লক করলেন, তবে বাংলাদেশ পেয়ে যাচ্ছে আরো একটা থ্রোয়িং। এবং রাকিব যে ইন্টেনশনটা তার ছিল, ক্রেডিট গোজ টু হিম। সমিত সোম নিজেও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন রাকিবের জন্য, ভালো একটা পাস তিনি দিয়েছিলেন। তবে ওটাই তার ন্যাচারাল পজিশন, রাইট উইং, যেখানে তিনি আরও বেশি ইফেক্টিভ। তবে তিনি যখন রাইট উইংয়ে যাচ্ছেন তখন বক্সের ভেতরে ঢুকে যাচ্ছেন ফাহমিদুল অথবা সমিত সোম। তারিক কাজী, ভালো পাস ছিল। বাংলাদেশ অবশ্য বল রেখেছে কাজেন শাহর কাছ থেকে, রাইট সাইডে সমিত সোম, তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন জর্ডান। এবং তারপর চমৎকার হোল্ড আপ প্লে ইকসান ফান্দির, এবং সেই ফাঁদে পা দিয়েছেন তারেক কাজী। নট আ গুড সাইন। তারিকের সেখানে ট্যাকটিক্যালি আটকাতেই হতো ইকসান ফান্দিকে। ইকসান ফান্দি সেই জায়গা থেকে থ্রু করে গেলে, যেহেতু তারিক তার জায়গাটা ছেড়েও পড়ে চলে এসেছিল, বিপদ হলেও হতে পারত। শোল্ডারের যে জায়গাটায় তিনি ধরে রেখেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.